এখন ভোর 5:30 বাজে। কোথায় যাচ্ছি না যাচ্ছি পরে জানাচ্ছি, আগে তাড়াতাড়ি বেরোই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিউরিয়াস গুগল। তো আজকে হচ্ছে 25 তারিখ রবিবার 2024 সাল। আমরা আজকে বেরিয়ে পড়লাম। আজকে বেরিয়ে আমরা এবারে যেখানে যাবো সেটা হচ্ছে প্রথমে লাভা যাব। লাভা থেকে নিচে নেমে এসে আবার আমরা থাকবো হলং বাংলো বুকিং পেয়েছি। 2 বছর ধরে ট্রাই করে হলং বাংলো বুকিং পেয়েছি। তো দারুণ উত্তেজিত হয়ে আছি যে হলং বাংলোয় থাকবো। হ্যাঁ, তো ডুয়ার্সে 2 দিন থাকার আছে, তার মধ্যে হলং বাংলো একটা, আর একটা কোথায় এখনো ঠিক করে থাকবো, আর লাভাতে 2 দিন থাকার আছে। তো এখন সোজা আজকে ভোরবেলা বেরোলাম। আজকেই রায়গঞ্জ পৌঁছাবো, রায়গঞ্জে একটা স্টে দেবো, কুলিক পক্ষী নিবাস ঘুরবো বিকেলবেলার দিকে, ঘুরে টুরে কালকে আবার ভোরবেলা ওখান থেকে বেরিয়ে যাব, সোজা ঢুকবো লাভা। তো চলো আমাদের সাথে চলতে থাকো। এই মুহূর্তে আছি দিল্লি রোডে। এখন চলেছি। তো চলো চলতে থাকো আমাদের সাথে, রাস্তায় কি হয় চলো দেখবো সব। চলো। চলে এসেছি গৌরাঙ্গ সেতু, কৃষ্ণনগর ঢুকবো এক্ষুনি। প্রায় 3 ঘন্টার মতো লাগলো। এখন বাজে কটা বলতো, মানে 8:15। প্রায় 3 ঘন্টার মতো লাগলো, 2 ঘন্টা 45 মিনিটের মতো লেগেছে। তো যাই হোক, কৃষ্ণনগরে এখন ঢুকবো। মাঝখানে একবার দাঁড়িয়েছিলাম, চাও খেলাম। তো 2 ঘন্টা 45 মিনিট বা 3 ঘন্টার মধ্যে আমরা মোটামুটি কৃষ্ণনগর পৌঁছে গেছি। চলো এবার রাস্তা দেখা যাক কি আছে। সমাধি যেন বলে দাও। ওখানে বসো না চেয়ারটা। দেখো জুতো নিয়েছে ছেলেটা, গোড়ালিটা বেরিয়ে যাচ্ছে, বলো তো। এখন বাজে 11টা বাজে। আমরা 5.5 ঘন্টা সময় নিলাম, চলে এসেছি। এখন বহরমপুর বাইপাসে আছি। এখন বহরমপুর বাইপাস, খুব সুন্দর রাস্তাটা, যার ফলে এখন এটা খুলে দিয়েছে। তো এই মুহূর্তে আছি বহরমপুর বাইপাস। 5.5 ঘন্টা লাগলো আসতে। তো যাই হোক, চলো এগিয়ে চলেছি। ও দীর্ঘক্ষণ গাড়ি চলছে, তার মধ্যে 2-1 বার দাঁড়ানো টয়লেটের জন্য বা চা খাওয়ার জন্য, একবার ব্রেকফাস্ট করা হলো। সব মিলিয়ে এখনো পর্যন্ত সুন্দর চলছে পুরো ব্যাপারটা, স্মুথলি চলছে এখনো পর্যন্ত। তো 1:30 নাগাদ কোনো এক জায়গায় দাঁড়াবো, সম্ভবত মালদা ফালদার দিকে দাঁড়াতে পারি 1:30টার সময়। তারপর ওখানে লাঞ্চ করে একেবারে সোজা ট্রেনে দেবো রায়গঞ্জ ওখান থেকে। তো চলো চলতে থাকো আমার সাথে, আমরা যেমন যাচ্ছি সেই একইভাবে।
করে বৃষ্টি পড়ছে হালকা হালকা। ঢুকছি আমরা ফারাক্কা, ঢুকছি। এখন বাজে কটা গো, 12:57, মানে 1টা বাজে। আমরা ঢুকলাম ফারাক্কা। তো ফারাক্কা ঢুকে গেলাম 5:30টায়, বেরিয়েছিলাম 5:30, 6:30, 7:30, 8:30, 9:30, 10:30, 11:30, 12:30, 1, অর্থাৎ 7.5 ঘন্টা লাগলো। 2-3টে ব্রেক দিয়ে, ব্রেকফাস্টের ব্রেক, আরো 2-3টে টয়লেট ব্রেক, চায়ের ব্রেক, সমস্ত দিয়ে 7.5 ঘন্টা নিট লাগলো ফারাক্কা ঢুকতে আমাদের। আর যেহেতু STKK রোড হয়ে এসছি, তাই একটু সময় তো বেশি লাগবে। চলে যাবো, আবার আটকেছি, সিগন্যাল জ্যাম এসব তো চলতেই থাকবে। হ্যাঁ, তবুও বলবো ফারাক্কা 7-7.5 ঘন্টা ঠিক আছে, কি করা যাবে আর। আমরা এখন আছি ফারাক্কা ব্রিজে এই মুহূর্তে। তো অনেকটা দূর থেকে একদম লম্বা লাইন ছিল, জ্যাম ছিল ফারাক্কা ব্রিজে ওঠার অনেকটা আগে থেকে। তো একটা পুলিশকে বলাতে আমাকে উল্টো দিকে রুট, মানে সাইড দিয়ে ঢুকিয়ে দিল। তো ওদিকে গাড়ি ছিল না তখন, আসলে ব্রিজে খুব আস্তে আস্তে পাস করাচ্ছে। তো যাই হোক, মোটামুটি অনেকটা জ্যাম, মানে জ্যামে ফেস করতে না হয় জ্যাম, এগিয়ে এসেছি। এখন ব্রিজের উপর উঠে পড়েছি অলরেডি। দেখ নতুন চর যে নিয়ে ট্রেন যাচ্ছে, কি ট্রেনের নামটা গো দেখতে পাচ্ছ? শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নাকি? সেকেন্ড ক্লাস, আগরতলা শিয়ালদা স্লিপার ক্লাস। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এই ট্রেনে করে আমরা যাতায়াত করি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এই ট্রেনে করে আমরা মাসির বাড়িতে আসতাম, ফারাক্কাতে 18 মাইলে। এখানে নামতাম, নেবে ফারাক্কায় নেবে, এই যে রাস্তাতে এখন গাড়ি করে যাচ্ছি, এখান থেকে ম্যাক্সি বা টোটো ছিল, ম্যাক্সি বলে একটা গাড়ি ছিল, ওটা করে যেতাম। এই ট্রেনে করেই নামতাম। আর মালদা ঢোকার ঠিক আগেই আমরা একটা হোটেলে দাঁড়িয়েছি, এখানে লাঞ্চ করব। তো খুব সুন্দর পরিবেশ এই হোটেলটার। তো চলো দেখা যাক কি পাওয়া যায় এখানে। লাঞ্চ করে আমরা এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাব। চলো হাঁট। বাসাও দেখো করেছে, দেখো এই দেখ মাহগিনি গাছ। কি মেহগিনি, খুব দামি গাছ এটা। মেহগিনি গাছের খাট হয়, শোয়ার খাট। বাবা পুরো এরম ঘুরে। এখন বিকেল 3টে বাজে, আমরা রায়গঞ্জ পৌঁছে গেছি। এই মুহূর্তে আমরা আছি কুলিক পক্ষী নিবাসে। এবারে এখনকার বুকিং আগে থেকেই করে রাখছি, পরের বছর আবার ঠান্ডাকালে আসবে হতে পারে। কোথায় পাখি, কোথায়? এদিক দিয়ে ঘুরতে বললো, এদিকটা দিয়েও যেতে পারিস। হাঁসও আছে। নীলগাই? ও, আমার দূর থেকে হরিণ মনে হচ্ছিল। এই এটা নীলগাই, দেখ না, দেখেছিস কেমন ভাবে দেখছে তোকে? দেখ, হই এই তো ওইটা ময়ূর। বাবা টার্কিগুলোকে দেখ, ওই তো ময়ূর ওপরে। ওদের হয়নি, প্যাখম মেলিনি বলে বুঝতে পারছিস না। সব ময়ূর, ওইদিকে ময়ূর, ওই দেখ ময়ূর। কুলিক পক্ষী নিবাস ঘুরে আমরা এই মুহূর্তে চলে এসেছি রায়গঞ্জ ইউথ হোস্টেলে। আজকের রাতটা কাটাবো এখানেই, কালকে ভোরবেলা এখান থেকে আমরা বেরিয়ে যাব। আমি সাধারণত কোনো জায়গায় যদি ওয়ান নাইট কাটাতে হয় তাহলে ইউথ হোস্টেল খুব পছন্দ করি। সব জায়গার ইউথ হোস্টেল যে একই রকম পরিষেবা পাওয়া যায় বা একই রকমের ফেসিলিটি আছে তা নয়, কিন্তু তারপরেও বলবো যে ইউথ হোস্টেলগুলো এক রাত্রি কাটানোর জন্য বেশ ভালো।
রায়গঞ্জের ইউথ হোস্টেল তো একদম ভীষণ ভালো, ভীষণ ফাটাফাটি একদম যাকে বলে, 6 তলা বিল্ডিং। যদিও আমরা যেদিনকে ছিলাম বা এখানে খুব একটা যে বেশি মানুষ ভাড়া নেয় বা ভাড়া থাকে এমনটা নয়, ফাঁকাই যায়। আমরা যেদিন ছিলাম সেদিনকে আমরা ছাড়া আরও 2-1টা ফ্যামিলি সেখানে ছিল। এখানে আমরা নিয়েছিলাম সেদিনকের জন্য একটা নন এসি রুম, যেহেতু বেশ ঠান্ডা ওয়েদার। আমাদের পড়েছিল 722 টাকা। তবে বুকিং কিন্তু অফলাইন হয় না, পুরোটাই অনলাইনে বুকিং হয়। ইউথ হোস্টেলের ওয়েবসাইট থেকে বুকিং করতে হবে। খাওয়া দাওয়ার একটা সমস্যা এখানে আছে অবশ্যই, কারণ প্রথমত এখানে কোনো রেস্টুরেন্ট নেই, আর দ্বিতীয়ত বাইরের দিকটাও দেখলাম বেশ ফাঁকা, কোনো খাবার হোটেল অনেকটা দূরে। তো যাই হোক, এখানে যে কেয়ারটেকার ছিল ও ব্যবস্থা করে দিয়েছিল, ওর বাড়ি থেকেই রান্নাবান্নার ব্যবস্থা করে দিয়েছিল, বেশ ভালো, খারাপ না। আর যেহেতু ইউথ হোস্টেলটা এই মুহূর্তে নতুন, বিশেষ করে রায়গঞ্জের, তো ঘর তো ভীষণই ভালো, ভীষণ পছন্দ। ব্ল্যাঙ্কেট যা আছে সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একদম। ও সব করে রেখেছিল ওই ড্রয়ারে রেখেছি, ড্রয়ারে, ঠিক আছে? আমার দেখে না তুমি, ওই ড্রয়ারে রেখেছি, ওই সামনের ড্রয়ারটা আছে, হ্যাঁ ঠিক আছে, যাতে না হারায় তার সামনে রেখেছি বুঝছি। হ্যাঁ দেখো, আমি গাড়ি স্টার্ট দিচ্ছি। খোল খোল খোল, ময়লা আছে একটু ফেলে দিতে বলো তোমার কাজের লোককে। খোল খোল খোল। বলো বলো, কোথায় যাচ্ছ বলো এখন? লাগাতে যাচ্ছি, এখন সকাল 5:30 বাজে। আমরা কোথা থেকে বেরোলাম বলো পুরোটা? আর কোথায় কি মনে নেই আমার কোথায় আছি। রায়গঞ্জ ইউথ হোস্টেল থেকে বেরিয়ে আমরা এখন লাভার দিকে রওনা দিচ্ছি। এখন সকাল 5:30, ভোর 5:30। খুবই ঠান্ডা, গাড়ির ওপরে জল। তাহলে আমরা বেরিয়ে পড়লাম। আজকে কত তারিখ গো? 26 তারিখ, ভোরবেলা 5:30, 5:45 বাজে বেরিয়ে পড়েছি এখন অন্ধকার দিকটা। তো মারাত্মক ঠান্ডা রায়গঞ্জে। রায়গঞ্জ ইউথ হোস্টেল থেকে বেরোলাম এক্ষুনি। ইউথ হোস্টেলের ভিডিও তোমরা দেখলে একটু আগে বোধহয়। তো যাই হোক, তো এখন এখান থেকে রাস্তা দেখাচ্ছে 6 ঘন্টা 8 মিনিটের রাস্তা। লাভা যা পৌঁছাবো আমরা, তা 282 কিলোমিটার রাস্তা। তো যা দেখছি তাতে 12টা নাগাদ আমাকে পৌঁছাবে বলে দিচ্ছে, কিন্তু 12টা তো বাজবে না, দেরি হবে হয়তো। তো চলো আমাদের সঙ্গে, রাস্তায় আবার একটু চাটা খাবো, ব্রেকফাস্ট আছে, দেখা হবে তখন আবার। চলো। পড়েছে তো, বাইপাস হচ্ছে ইসলামপুর বাইপাস। হ্যাঁ হ্যাঁ, এই সব দাদা, এই বাইপাসটা কেটে যাক, বাইপাসে কোনো জায়গা পাবি না। আমরা এখন ইসলামপুর টপকে ফুলবাড়ির দিকে যাচ্ছি। অলরেডি যথারীতি শুরু হয়ে গেছে চা বাগানগুলো।
তো দারুণ লাগছে, যেদিক দিয়ে উঠবো গরুবাতান হয়ে উঠবো আমরা, গাজলডোবার পাশ দিয়ে গিয়ে গরুবাতান হয়ে আমরা লাভা যাব। তো ওদিকেও বেশ কিছু এরকম চা বাগান আছে, জানি আমি। চলো দেখা যাক। এখান থেকে শিলিগুড়ি 52 কিলোমিটার, দার্জিলিং 124। আমরা জাস্ট ফুলবাড়ি ঢোকার আগে আছি, কিছুটা আগে আছি। পরে ফুলবাড়ি ঢুকবো, সম্ভবত 23 কিলোমিটার বাকি আছে এখান থেকে ফুলবাড়ি। আর লাভা এখান থেকে 145 কিলোমিটার, 3 ঘন্টা 32 মিনিট, 3.5 ঘন্টার মতো লাগছে। এইটা হচ্ছে গাজলডোবা, দেখতে পাচ্ছ এখন? এই যে এই ব্রিজটার কথা বলতে, এটা সুন্দর, মানে এখানটা চলে আসা মানে হচ্ছে গাজলডোবা চলে এলাম। ড্রাইভার এটা দিয়ে যেতে হবে ব্রিজ দিয়ে, বুঝেছো? কে বলছে গো ফেলিস না গায়ে? ওরা রং মাখছে, রং করছে না, তাই বললাম ফেলিস না রং। গাড়ির ওপর পড়বে তো রং করলে। আরো ঘন জঙ্গল পাবি, এ তো কিছুই নয়। মিটারটা পড়ে গেছে নাকি? এরকম জঙ্গলের রাস্তা দিয়ে আমরা যাবো, হ্যাঁ, এই ভেতরে ঢুকবো, কিন্তু এরম না যে জিপ সাফারি যেটা হয় ভেতরে। আমি করবো না। ভিতর ডিম রে, ভিতরাম। হাতির আমরা কিন্তু হাতের পিঠে উঠবো, জানিস তো? আমি আর তুই, হ্যাঁ আমি আর তুই, এছাড়া আরো অনেক লোক উঠবে আমাদের সাথে, আমাদের সাথেই বসবে। টোটাল 4 জন করে বসা যায়। আমরা তোর টিকিট আছে, আরো আমাদের সঙ্গে আরো 2 জন বসবে। এইটা কি গো? এইটাও কি জঙ্গল একটা? সবটাই জঙ্গল, এটা জঙ্গল না? চা বাগান জঙ্গল সব মিলিয়ে মিশে তোমাদের যখন হাতি চাপারি হবে, আমি কোথায় থাকবো? ওখানে দাঁড়িয়ে থাকবে। কোন জায়গায় দাঁড়িয়ে থাকবো? এখান থেকে আমরা বেরোবো ফলাং বাংলার পেতে, ফলাং বাংলার কেমন মধ্যে। জঙ্গল বলো বাবা, দেখো হ্যাঁ, এই জঙ্গল এখানে মানে সরু সরু গাছ দেওয়া ছিল। আমরা ডামডিম পৌঁছাবো একটু পরেই। গাজলডোবা থেকে আমরা বেরিয়ে এখন ডামডিমের দিকে যাচ্ছি, ডামডিম মালবাজার। তো মালবাজার অবধি পুরো যাব না, তার আগেই ওদলা ডামডিম থেকে বাঁদিকে উঠে যাব লাভার দিকে। তার আগে একটু দাঁড়িয়েছি, একটু সুন্দর এই জায়গাটা, বেশ ভালো লাগলো। সুন্দর চা বাগান মতো আছে, দারুণ লাগছে, ওই জন্য এখানে দাঁড়ালাম একটু। লাভা 41, গরুবাথান 1 কিলোমিটার, যেটা বলছিলাম এক্ষুনি আর কি, ঢুকে গেছি প্রায়।
চলো বেরোই। বর্ষাকালে মনে হয় জলটা থাকবে, জানো? হুম, বর্ষাকালে জলটা থাকবে কোথায়? এখানটা। এই পিছন, তুমি আর ছেলে পিছন দিকটা দাঁড়াও, তবে আইলা বেরোবে। কুয়াশায় পুরো ঢেকে যাচ্ছে আস্তে আস্তে, না তো নিচে রোদ ছিল এক্ষুনি, কি অবস্থা। এই দেখো চা বাগানে পাতা নেই। আমরা ওখানটা বসছি। এইটা কি আছে এটা? বারে কি সুন্দর, বাহ। না এখানে দাঁড়াতে ভয় লাগছে, কিন্তু যাই বলো তুমি দাদাপুর পড়াবো পড়লে কোথায় গিয়ে পড়বো? পিলারের উপর আছে। আয় বসি। সবাইরই আছে এরকম করে, কিন্তু আমার মনে হয় এটা যেন বেশি সুন্দর। হ্যাঁ হ্যাঁ, ফাঁকা এটা ফাঁকা। বস বাবা, বস বস বস। তুই বস। এখানে অতটা
হিল না হিল নয় যায় তাই না? কিছু দেখা যাচ্ছে না, গাছ টাছ দেখো। হ্যাঁ নিজের ঘরে থাকে, অন্য কি ভাবছিলাম করতে করতে, কি ভাবতে ভাবতে যাচ্ছিলি না? সত্যি কথা বলবি, এটা মানি একটা পড়ে যাবে জানি তো। বসে যাবো না ভাই, তো সবজি দেবো? এটা খাবি না সোয়াবিন আলু? তাহলে ওকে ফেরত কি দিয়ে খাবি তুই? ডাল দিয়ে খাবি? মাছের টেস্ট এখন কেমন হবে তার থেকে এটা খেতে পারতিস ডালটা। বাবা যেও না, না রাস্তা দেখো, কিছু দেখা যাচ্ছে না। সব দেখা যাচ্ছে। এসছি, ভিউ পয়েন্টে চলে এসছি। কি হবে ভিউ পয়েন্টে এসে? তুমি বেশি রুটি নিও না, যদি না খেতে না পারো। না হ্যাঁ তুমি কটা নেবে? রুটি কটা নেবে গো? আরে বলবে তো 4টে? না না, আমি দুটো নেবো আগে। হ্যাঁ তুমি দুটো বেশি পারবে না। আমি দুটো থাক, দুটো থাক। দুটো লাগা দেবে, হ্যাঁ একটু পেঁয়াজ দিও। হ্যাঁ পেঁয়াজ দাও, তুমি চিকেনটা তোলো আগে, তারপর পেঁয়াজ দেবে। সবাইকে গুড মর্নিং। আজকে লাভার দ্বিতীয় দিন। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা আজকে গিয়ে যাব এখন ডুয়ার্সের দিকে। অ্যাকচুয়ালি হলং বাংলো বুকিং আছে আমাদের পরশু দিন। তো আজকে আমরা বেরিয়ে যাব এখন। আজকে নেমে গিয়ে থাকবো ইউথ হোস্টেলে। তো যাই হোক, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এই পর্বটা এত অবধি থাকলো। পরের পর্বে আবার দেখা হচ্ছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।